বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট সাইদুর রহমান জিবের সেক্রেটারি গাছিলা পঞ্চায়েত কমিটি। গত 24/6/26 তারিখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বিরুদ্ধে এবং গাছিলা পঞ্চায়েত কমিটির সহসভাপতি জনাব মোস্তফা কামাল সাহেবের বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট মিডিয়া যে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়, আমি এই সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদটি ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট এবং আমার গাছিলা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকেও আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। প্রকৃত ঘটনা হচ্ছে, মুসাম্মদ খুরশেদা বেগম গাছিটুলা এলাকায় জায়গা ক্রয় করে প্রথম একতলা বিল্ডিং কমপ্লিট করে বসবাস করা অবস্থায় মুহিমা বেগম ও তাহার দ্বিতীয় স্বামীর কাছে 1 ডিসিমেল 47 পয়েন্ট ভূমি বিক্রয় করেন। পরবর্তীতে গ্যাস সংযোগ, বাসার সামনের গেট, দোতলায় ওঠা সিঁড়ি, ইলেকট্রিক লাইন, ডিপ টিউবওয়েলের নিয়ে সমস্যা দেখা দিলে তাহারা উভয় পক্ষ গাছিতলা পঞ্চায়েত কমিটির নিকট আবেদন করেন এবং গাছিতলা পঞ্চায়েত কমিটি তাদেরকে এই সমস্যা সমাধানের বললে তারা গাছিতলা পঞ্চায়েত কমিটির নিকট লিখিত আবেদন করেন। পরবর্তীতে এই হচ্ছে সালিশনামা সম্পাদন। এই হচ্ছে সালিশনামা। এখানে মুহিমা বেগমের দস্তখত, তার স্বামীর দস্তখত এবং খুরশেদা বেগমের দস্তখত, এটা সালিশ মান্য করে তারা আমাদের পঞ্চায়েত কমিটির মাধ্যমে শরণাপন্ন হলে আমরা আমাদের এই যে বিচার কার্যক্রম শুরু করি। এটা একটা ধারাবাহিক গাছিলা পঞ্চায়েত কমিটির বিচার আদালত, এটা এই কার্যালয়ে হয়ে থাকে। তো গাছিলা পঞ্চায়েত কমিটি উভয় পক্ষের বক্তব্য শ্রবণ, কাগজাত পর্যালোচনা এবং এলাকাবাসীর যাতায়াতের একটি রাস্তা, গ্যাস, আর্থিক লেনদেন সব কিছু বিচার বিশ্লেষণ করে একজন সার্ভেয়ার দ্বারা সার্ভে করে উভয় পক্ষের সম্মতিতে লিখিত স্বরলিপি ও সালিশনামা সম্পাদন করে সমস্যা সমাধান করা হয়। এই হচ্ছে লিখিত স্বরলিপি। এখানে উভয় পক্ষের দস্তখত আছে এবং আমাদের গাছিলা সম্মানিত পঞ্চায়েত কমিটির অন্যান্য সদস্যদের স্বাক্ষর আছে এবং একটা সার্ভেয়ারের মাধ্যমে এখানে একটি জায়গা নির্দিষ্ট করা আছে, কার কতখান জায়গা, কে কীভাবে ব্যবহার করবেন, এটা উল্লেখ আছে। মজার বিষয় হচ্ছে, যেখানে যে বাসা তারা ক্রয় করছে, একই রাস্তা, একই ট্যাঙ্কি, একই ডিপ টিউবওয়েল, একই গ্যাস লাইন, একই গেট, আমরা তখন তাদেরকে একটা নীতিমালার আলাদা একটা সময় বেঁধে দেই যে ঠিক আছে, তোমরা তোমাদের অবস্থায় ভবিষ্যতে এটা পর্যায়ক্রমে চলবে আর মিলেমিশে থাকবে। তখন এই সমস্যা চলতে থাকে। এক পর্যায়ে আমরা তাদের আর্থিক লেনদেন, এই হচ্ছে ছবি, আমাদের গাছিলা পঞ্চায়েত কমিটির কার্যালয়ে তারা আসছিল, এখানে টাকা নিচ্ছে, ওই যে মুহিমা বেগম, এটার ছবি আছে। 25/1/2025 তারিখে এটা সমাধান করে দেওয়ার ফলে তারা ওইখানে গ্যাস পায় এবং তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে। এক পর্যায়ে খুরশেদা বেগম তাহার সত্য আমাদের সিলেট সিটি কর্পোরেশনে চাকরি করেন সুহেল এবং রুয়েল, তারা দুই ভাইয়ের কাছে ওনার আত্মীয়তার সুবাদে উনি বিক্রয় করেন। কিছুদিন পূর্বে এলাকাবাসী ওই যে আমরা রাস্তার অংশ ছেড়ে দিতে বললে তারা রাস্তার অংশটা ছেড়ে দেয়। তখন মুহিমা বেগম এই ছাড়তে রাজি না হওয়া এলাকাবাসী আমাদের সবাইকে বলার কারণে তখন তারা রাজি হয়ে এই রাস্তাটা, তারা এই একটা রাস্তা আছে 3 ফুটের মতো, এই আমাদের এলাকাবাসীর যাতায়াতের রাস্তা, এই রাস্তাটা তারা গড়দুয়ার বিল্ডিং ছিল। তিনি তাহার প্রথম সংসার করতে পারেন নাই। বর্তমানে উক্ত মহিলা চুক্তি অনুযায়ী গ্যাস সংযোগ, বিদ্যুৎ, পানির লাইন, ডিপ টিউবওয়েল, দোতলা সিঁড়ির গেট সব কিছুতে সমবায় ব্যবহার করার কথা, কিন্তু মহিমা বেগম ও তাহার স্বামী এককভাবে বুক ব্যবহার করিতেছে। রুবেল ও তাহার ভাই বারবার থানায় যোগাযোগ করছে, মামলা পাল্টা মামলা হচ্ছে, অভিযোগ পাল্টা অভিযোগ হচ্ছে। এই হচ্ছে অভিযোগের কপি। আমাদের এলাকাবাসীর সহিত আমাদের এলাকার এখানে আমার সম্মানিত সভাপতি আছেন, সহসভাপতি আছেন, অন্যান্য সদস্যরা আছেন, তাদের কাছে বারবার তারা ধর্ণা দিচ্ছেন। এমনকি সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তার কাছে তারা ধর্ণা দিচ্ছেন এই সমস্যার সমাধানের জন্য। মুহিমা বেগম এই জায়গাতে গেলেই দা নিয়ে দৌড়ায়, লাঠি নিয়ে দৌড়ায়, তারা মহিলা বিদায় তারা কিছু করতে পারেনি। গতকালকে আমি বাসায় ছিলাম, আমার
কে আমাদের তারা কাজ করতে যায়, তখন আমাদের পঞ্চায়েত কমিটির সাথে অন্যান্য সদস্যের সাথে যোগাযোগ করলে পঞ্চায়েত কমিটির সদস্য বলেন যাও তুমি এই জিনিসটা দেখো, তখন আমি যাই। এই যাওয়ার ভিত্তিতে এলাকার কিছু কুচক্রী মহল এবং আমার কিছু প্রতিপক্ষ, ব্যক্তিগত প্রতিপক্ষরা এই জন্য ষড়যন্ত্র করে একটা মিথ্যা ঘটনা সাজিয়ে আমাকে সমাজে প্রতিপন্ন করার চক্রান্তে লিপ্ত। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পূর্বে পঞ্চায়েত কমিটির সেক্রেটারি অ্যাডভোকেট সাইদুর রহমান জিবেব আপনাদের সম্মুখে অনেক কথা বলেছেন। এইগুলা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা এইগুলা যারা মনে করেন যে উনি দুষ্টের কাজ করেছে, আপনারা সঠিকভাবে উপস্থিত হন, তদন্ত করেন, দেখেন কার দোষ কার গুণ, দেখে বিবেচনা করেন। আমি এইটাই বলবো, ওই এবং আরেকজন মহিলার জায়গা কিনিয়ে এই জায়গাটার উপরেও তার লোক গেছে, ওই জায়গাটাও যাতে আত্মসাৎ করতে পারে সেই ধরনের চেষ্টায় লিপ্ত ছিল। কিন্তু এই সিটি কর্পোরেশনের একজন কর্মচারী এই জায়গাটা কিনিয়া উনার জায়গাতে ওয়াল নির্মাণ করতে বাধা দেয় এবং উনি বলছে আমাদেরকে ওনার কাছে 50,000 টাকা দাবি করছে। যখন উনি 50,000 টাকা দেয় নাই, তখনই ওনার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এই হইল মূল বিষয়। এই মহিলার প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা এটা সঠিক তদন্ত করিয়া যে দোষী হবে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেব, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তদন্ত না করিয়া এককভাবে দোষী সাব্যস্ত করা এটা সঠিক কি না এটাও আপনারা দেখেন। কালীতলা পঞ্চায়েত কমিটির আমি সভাপতি। আমরা পঞ্চায়েত কমিটি গঠনের পর থেকে এলাকার বিচার আদার করিয়া আইরাম, আমরা প্রত্যেকানোর সুষ্ঠু বিচার করিয়া আমরা দিয়ে আইরাম। যার পক্ষে বিচার যায় আর যার পক্ষে যায় না হে আমরারও বিরোধিতা করে। তো এখন যখন ইলেকট্রনিক মিডিয়াত গেছে, তারাও এই জিনিসটারে তদন্ত না করিয়া দেওয়াটা মনে ঠিক হয়েছে না। আমি তারার এই ব্যাপারে আমি নিন্দা করি। আর ভবিষ্যতে যাতে এইরকম না লেখে তার লাগি আমি তার অনুরোধ করি আর কি। এই বলি আমার বক্তব্য শেষ।